বিবাহ বিচ্ছেদের পর একমাত্র মেয়েকে নিয়ে যেন থমকে গিয়েছিল ফারহানা আক্তার লাকির জীবন। সংসার চালাতে করেছেন নানা ধরনের কাজ, কিন্তু কর্মহীন হয়ে পড়ার পর সামনে আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি। ঠিক তখনই তার জীবনে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যেখানে ছবি আপলোড দেওয়া হয় আর ছবি বিক্রি করা হয়, ডলার ইনকাম করা যায়। তারপর আপনি এডিটিং এর কাজ, প্রোতে বা এই যে ক্যাপকাটে এসব কার্টুন তৈরি করা। নেত্রকোনার স্মার্ট এডুকেশন ফিউচার স্কিল একাডেমিতে ভর্তি হয়ে এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরির প্রশিক্ষণ নেন লাকি। ধীরে ধীরে শেখেন নতুন নতুন দক্ষতা। এরপর আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ শুরু করেন। এখন ঘরে বসেই বিদেশি ক্লায়েন্টদের কাজ করছেন তিনি। নিজের আয় চলছে সংসার, আর মেয়ের পড়াশোনার খরচও বহন করছেন। ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে আপনার 2009-এ। আর আমার একটা মেয়ে আছে, মেয়ের বয়স হচ্ছে 16 বছর। মেয়ে ক্লাস 9-এ পড়ে। পরে সে বললো, তুমি কি চাকরি করবা? পরে আমি বলছি হ্যাঁ, বলতেছে ঠিক আছে। পরে আধা ঘন্টা পরে সে আমাদের বাসায় গিয়ে বলছে, তুমি কি কম্পিউটার পারো? পরে আমি কম্পিউটার শিখছিলাম 2015-তে, এখন তো মনে নাই। পরে ও নিয়ে আসলো, ওর এদিকে কম্পিউটার শিখলাম। এখন কম্পিউটার শেখার পরে এআই এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। লাকির মতো আরো অনেকেই এই প্রতিষ্ঠানে এসে বদলে ফেলেছে নিজেদের জীবন। কেউ গৃহিণী, কেউ দারিদ্রতার কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, কেউ আবার চাকরি হারিয়ে নতুন পথ খুঁজছিলেন। তাদের অনেকেই এখানে এআই ব্যবহার করে ছবি, ভিডিও ও বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন। কেউ নিয়মিত বিদেশি ক্লায়েন্টদের কাজ করছেন, আবার কেউ নতুন ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিচ্ছেন। সংসারে কাজকর্ম করার পাশাপাশি একটু বোরিং লাগতো, মানে সময় কাটতো না। দেখা যাচ্ছে পরে যে আমি এখানে আসলাম, এসে কম্পিউটার শিখলাম, পাশাপাশি এখন আমরা এআই নিয়ে কাজ করতেছি, সবাই শিখতেছি। এআই কে বুঝিয়ে বলতে বললে সবই বুঝিয়ে বলে। এর মাধ্যমে যদি কোনো ম্যাথ দেওয়া হয়, সব প্রবলেম সলভ করে দেয়। এই প্রতিষ্ঠানে শুধু আয়ের জন্য প্রশিক্ষণই নয়, পড়াশোনার ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে এআই। শিক্ষার্থীরা নিয়মিত ইংরেজিতে কথা বলার অনুশীলন করছেন এআই এর মাধ্যমে। পাশাপাশি গণিত, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ও সহজভাবে শিখছেন। অ্যাক্সিডেন্টে আমার ছেলেটা 4 বছর বয়সের সময় মারা গেল। মারা যাওয়ার পর আমি প্রায় 3-4 মাস একটু এলোমেলো অবস্থায় ছিলাম। ভিডিও এডিটিং শিখলাম, এআই এর মাধ্যমে ভিডিও বানানো শিখলাম, অনেক কিছু শিখলাম। শেখার পর এখন ফিনান্সিং এ কাজ করতেছি। ফিনান্সিং এ কাজ করার পর দেখতেছি যে ইনকাম আসতেছে। এর মাধ্যমে অনেক কাজ শেখা হয় এবং তার থেকে ইনকাম করা হয়। তাই আমি আসছি, এখানে আসার পর আমি অনেক কিছু শিখলাম। প্রতিষ্ঠানটির শিক্ষকদের মতে শুধু একটি সফটওয়্যার ব্যবহার শিখলেই হয় না, আন্তর্জাতিক মানের কাজ কিভাবে করতে হয়, ক্লায়েন্টদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হয় এবং দীর্ঘমেয়াদে কিভাবে সফল ফ্রিল্যান্সার হওয়া যায়, এসব বিষয়ও শেখানো হয় হাতে কলমে। আগে ফাইবারে কাজ করতাম। ফাইবারে আমি লেভেল 2 সেলার ছিলাম। ফাইবারে কাজ করার পরে আমি যে নিশ নিয়ে কাজ করতাম, এই নিশের কাজ অফ হয়ে গেছিল। বন্ধ হওয়ার পরে আমি অনেকদিন ট্রাই করতেছিলাম কোথায় কাজ করা যায়, কি সাইট নিয়ে কাজ করা যায়। পরে এআই এর মাধ্যমে আমি ছবি বানানো, ভিডিও বানানো, এর মাধ্যমে দেখলাম যে এই মাইক্রোসফটে কাজগুলোতে ভালো আর্নিং আসে। এআই ও ফ্রিল্যান্সিং এর পাশাপাশি প্রতিষ্ঠাতা সোহেল রেজা নিজেই কম্পিউটারের হার্ডওয়্যারের টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখানে শিক্ষার্থীরা কম্পিউটার সংযোজন, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ শনাক্তকরণ এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধানও শিখে থাকেন। লক্ষ্য একটাই, শুধু চাকরি প্রার্থী নয়, দক্ষ ও আত্মনির্ভর জনশক্তি তৈরি করা। তাদের একটা স্বপ্ন ছিল কিছু করার, আমি তাদের এই স্বপ্নটা জাগাতে পেরেছি। তারা কাজ করছে, এখন ইনকাম করছে ভালো। তা আমার আরেকটা কথা থাকবে, যারা বেকার আছেন সমাজে, যে বসে না থাকতে, প্রযুক্তিগত বিদ্যার কোনো বিকল্প নেই। কিছুদিন আগেও ঢাকায় ছিলাম, নেত্রকোনা আসার পর আমার মনে হলো যে আমি যে বিষয়ে কাজগুলা জানি, যে আমি মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। এআই এর মাধ্যমে যে কাজ করা যায়, বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করা যায়, টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, এই ওদের নিয়ে আমি কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে আমি প্রায় দীর্ঘ 3-4 মাস যাবত ওদের এই কাজগুলো শিখাইছি। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 50 জন শিক্ষার্থী নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের অনেকেই ইতিমধ্যে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রাও আয় করছেন। এক সময় যে এআই কে অনেকেই ভবিষ্যতের প্রযুক্তি বলে ভাবতেন, সেই প্রযুক্তি এখন আজ নেত্রকোনার অনেক মানুষের জন্য হয়ে উঠেছে নতুন জীবনের হাতিয়ার।